fill in the blanks with correct forms। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। fill in the blanks with correct verb forms। 67 although যদিও the students ছাত্রছাত্রীরা। although মানে কি বলতো? although adverbial clause, although adverbial clause, the student subject, তারপরে ভার্ব বসবে, ভার্ব আছে assign, are assigning, have been assigned for class work। এর মানেটা হতে পারে যদিও ছাত্রছাত্রীদেরকে ক্লাস ওয়ার্কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মানেটা এরকমই হবে, তুমি কখনো মানেটা করতে পারবে না যে যদিও ছাত্রছাত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্ব না সবসময় দেওয়া, এই দায়িত্ব শব্দটা যখনই তোমরা পাবে তখনই তুমি মানেটা করবে যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি দায়িত্ব দিয়েছিলে। মানে কেউ কাউকে দায়িত্ব দেয়, মানে কেউ কাউকে দায়িত্ব দেয়, এই জিনিসটা হচ্ছে প্যাসিভ ফর্মে থাকে। এই যে কেউ কাউকে দায়িত্ব দেয় এই জিনিসটা সবসময় অলওয়েজ কিন্তু প্যাসিভ ফর্মে বোঝায় যে ছাত্রছাত্রীদেরকে ক্লাস ওয়ার্ক করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্লাস ওয়ার্ক করার দায়িত্ব দেওয়া হয়েছিল, এই যে দেওয়া হয়েছে কারোর দ্বারা দেওয়া হয়েছে, তাই কিন্তু প্যাসিভ ফর্মে হবে। এবার এখানে যে তিনটে ভার্ব আছে তোমাদেরকে বললাম, বা তোমরা যারা দেখতে পাচ্ছ তারা বলো এর মধ্যে প্যাসিভ ফর্ম কোনটা? অ্যাসাইন শুধুমাত্র V1-এ আছে, হবে না। আর অ্যাসাইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাও হবে না। এখানে হ্যাভ বিন অ্যাসাইনড প্যাসিভ ফর্মেতে আছে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সুতরাং এখানে সঠিক আনসার হ্যাভ বিন অ্যাসাইনড, ASSIGNED, হ্যাভ বিন অ্যাসাইনড ফর ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্কের যদিও দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও তাদেরকে ক্লাস ওয়ার্কের দায়িত্ব দেওয়া হয়েছিল, সাম নোটেবল ওয়ান্স গেট দেমসেলভস ড্যাশ ইন দেয়ার ওন ডিসকাশনস, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ নিজস্ব আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে, নিজস্ব গল্প গুজব করতে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এবার দেখো এখানে খুব ভাইটাল একটা পয়েন্ট আছে, এই শূন্যস্থানটায় বসবেটাকে সাম নোটেবল ওয়ান্স, যদি এটাকে সাবজেক্ট ধরি তাহলে গেটটা মেন ভার্ব, দেমসেলভস এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে বসছে, ভার্বের পরে আছে তাই রিফ্লেক্সিভ প্রোনাউন বসলো। তারপর শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে তিনটে ভার্ব আছে, এনগেজেস ইন দেয়ার ওন ডিসকাশন। এখানে আমাদের গেটটা মেন ভার্ব বসে গেছে। যখন মেন ভার্ব বসে যাবে মানে গেটটা তো মেন ভার্ব বসে গেল, তারপরে যখন শূন্যস্থান থাকবে শূন্যস্থানতে কি বসবে জানো তো? V3 বসবে বা ভার্বযুক্ত ING বসবে। যখন যেরকম সিচুয়েশন থাকবে তখন সেরকম বসবে। এখন এখানে কিছু দেওয়া নাই, মানে ING যুক্ত কোনো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দেওয়া নাই, এখানে শুধুমাত্র পাস্ট পার্টিসিপেল দেওয়া আছে, তাই গেট যুক্ত V3, তার মানে এনগেজড বসে গেল। এনগেজড, গেট দেমসেলভ এনগেজড ইন দেয়ার ওন ডিসকাশন, তার নিজেদের আলাপ আলোচনায় মত্ত হয়ে পড়েছে। গেট এনগেজড, এই গেট এনগেজডটা বসেছে, এটা বোঝাচ্ছে যে তারা একটা স্টেটেতে আছে, একটা মুহূর্তে আছে, তাই তাদেরকে বলা হচ্ছে। এবং এখানে যে হ্যাভ বিন অ্যাসাইনটা বসলো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন হলো জানো তো? কারণ এই যে কাজটা এটা রিসেন্ট এবং অনগোয়িং ওয়ার্ক, রিসেন্ট মানে সাম্প্রতিক চলছে বা ঘটছে, তো সেই অর্থে এখানে হ্যাভ বিন অ্যাসাইন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসেছে। এবং প্যাসিভ ভয়েস কেন বসলো? কারোর দ্বারা ছাত্রছাত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারোর দ্বারা দেওয়া হয়েছে, তার দ্বারা প্যাসিভ ফর্ম বসবে, হ্যাভ বিন অ্যাসাইন বসে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। এছাড়াও তোমরা আমার কাছে স্পেশালভাবে কোচিং নিতে পারো। আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রদের স্পেশাল কোচিং দিয়ে থাকি। এখানে আমি অনলাইনে কোচিং দিয়ে থাকি এবং আমার বাড়ির আশেপাশে এবং প্রায় 3-4 কিলোমিটার মধ্যে হলে আমি অফলাইনে কোচিং দিয়ে থাকি। আমি অফলাইন প্লাস অনলাইনে কোচিংয়ে শেখাই, গ্রামার শেখাই, বেসিক প্লাস অ্যাডভান্স লেভেলের গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে, পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে আর ফোন করবে। ওকে। 68 দ্য জন এফ রিচার্ডস প্রাইজ, একটা প্রাইজটার নাম হচ্ছে জন এফ রিচার্ড প্রাইজ। শূন্যস্থান ব্র্যাকেট আছে অ্যাওয়ার্ডেড, ইজ অ্যাওয়ার্ডেড, হ্যাজ অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি বাই দ্য আমেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন। এই প্রাইজটা আমেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের দ্বারা দেওয়া হয়। কি করে বুঝলাম? দ্বারা বসবে, বাই আছে না, তার দ্বারা, এর দ্বারা দেওয়া হচ্ছে।
এর দ্বারা এই পুরস্কারটা দেওয়া হচ্ছে, প্যাসিভ ফর্ম বসবে। প্যাসিভ ফর্ম আছে কি অ্যাওয়ার্ডেড, এটা শুধুমাত্র V2 এতে আছে, হবে না। ইজ অ্যাওয়ার্ডেড এটা প্যাসিভ ফর্মেতে আছে, হতে পারে। আর একটা আছে ভার্ব, দেখে নিই আগে। হ্যাজ অ্যাওয়ার্ডেড এটা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটাও হবে না। প্যাসিভ ফর্ম চাই, ইজ অ্যাওয়ার্ডেড বসবে, শূন্যস্থানে বসবে ইজ অ্যাওয়ার্ডেড। কেন? কারণ প্রথম দেখাতে আমরা বুঝতে পারলাম এটা প্যাসিভ ভয়েসে আছে। কি করে বুঝতে পারলাম? বাই আছে, কারোর দ্বারা দেওয়া হচ্ছে, তাই বসালাম ইজ অ্যাওয়ার্ডেডটা। এবার তুমি যদি বুঝতে না পারো, ধরো ইজ অ্যাওয়ার্ডেড আছে, এবার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড আছে, আরও অনেক কিছু ভার্ব প্যাসিভ ফর্মেতে আছে, তাহলে বসবে এটাকে। একটা শব্দ আছে দেখো অ্যানুয়ালি, অ্যানুয়ালি মানে হচ্ছে বাৎসরিকভাবে, প্রতি বছরই দেওয়া হয়, মানে নিত্য নৈমিত্তিক ঘটনা, হ্যাপেন্স রেগুলারলি, যেটা রেগুলারলি ঘটছে, অ্যানুয়ালি ঘটছে, তখন বসবে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই ইজ অ্যাওয়ার্ডেড বসবে। টু শূন্যস্থান, টু আছে, টু হচ্ছে প্রেপোজিশন, টু এর পর সবসময় V1 বসে। কেন? ইনফিনিটিভ স্ট্রাকচার, কি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে টু ওনার, আর এটা পড়ার দরকার নেই। টু ওনার সম্মান জানাতে, ONHONOUR সম্মান জানাতে, দ্য বেস্ট বুক ইন সাউথ এশিয়ান হিস্ট্রি, সাউথ এশিয়ান হিস্ট্রির ওপরে। ওকে, কেন টু এর পর ওনার বসলো? কারণ টু ইনফিনিটিভ, তারপরে সবসময় V1 বসে, তাই টু ওনার। দিস ইয়ার এই বছরে নয়নজোৎ লাহিড়ী অফ পাটালিপুত্র ইউনিভার্সিটি, এই বছরে নয়নজোৎ বলে একজন ব্যক্তিকে, যিনি পাটালিপুত্র ইউনিভার্সিটিতে হয়তো তিনি শিক্ষকতা করেন, তো তাকে, তারপরে ভার্ব আছে হ্যাজ বিন সিলেক্টেড, শুধু সিলেক্টিং অ্যাজ দ্য উইনার অফ দিস প্রাইজ, এই প্রাইজটির বিজেতা হিসাবে ঘোষণা করা হয়েছে। দেখেছ, তাকে ঘোষণা করা হয়েছে বা নির্বাচিত করা হয়েছে। এই যে অ্যাজ আছে না, অ্যাজ মানে হিসেবে, মানে তাকে কিছু হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে তাকে করা হয়েছে মানে কেউ না কেউ ঘোষণা করেছে, কারোর দ্বারা ঘোষণা করা হয়েছে, তার মানে প্যাসিভ ফর্ম বসবে। এবার দেখো প্যাসিভ ফর্মে কি কি আছে? হ্যাজ বিন সিলেক্টেড প্যাসিভ ফর্ম আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুধু সিলেক্টেড আছে, এটা কিন্তু হবে না। কেন? কারণ এটা প্যাসিভ ফর্মেতে কোথাও আছে, আর সিলেক্টিংয়ের তো কোনো গুরুত্ব নাই, সুতরাং এখানে বসবে হ্যাজ বিন সিলেক্টেড। কেন এখানে একটাই প্যাসিভ ফর্মেতে আছে, তাই হ্যাভ বিন সিলেক্টেড, হ্যাজ বিন সিলেক্টেড বসে গেল। কেন হ্যাজ বিন সিলেক্টেড বসলো? কারণ কারোর দ্বারা ঘোষণা করা হয়েছে যে সে হচ্ছে বিখ্যাত ব্যক্তি, কারোর দ্বারা, তাই হ্যাজ বিন সিলেক্টেড বসলো। এবার এখানে যদি অনেকগুলো ভার্ব থাকে, তাহলে তুমি বুঝবে কি যে এখানে হ্যাজ বিন বসবে বলে। কারণ এই যে সিলেক্ট করা হয়েছে, এই ঘটনাটা রিসেন্ট ঘটে গেছে, কিন্তু তার প্রেজেন্টে রেলেভেন্স রয়ে গেছে, তাই জন্য এখানে বসবে হ্যাজ বিন সিলেক্টেড, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে।